হযরতে জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের জন্য মা উম্মুহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করলাম। আমি তার নিকটে আগে গেলাম, গিয়ে সওয়াল করলাম, প্রশ্ন করলাম। ফাসআলতুহা, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বড় স্বাদ জেগেছে, আমার বড় ইচ্ছা জেগেছে আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। তিনি বলেন, আন খুলুকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত আল কুরআন, মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিবের চরিত্র ছিল আল কোরআনের মতো। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وأيضا قال لقد كان لكم في رسول الله أسوة حسنة. وأيضا قال خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وفي شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بعد توحید خدا وندو درود مصطفیٰ نعت آل پاک پیغمبر رسول مجتبی. اللهم وعلى آل سيدنا حبيبنا شافينا مولانا محمد
وعلى آل سيدنا الله 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 لا إله إلا الله পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি প্রেমিকের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রব্বে করিম জল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া তাকাব্বাস সানাহুর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সফর মাসের প্রথম জুমায় আসার এবং বসার যেই খালেক যেই মনিব তৌফিক এনায়েত করলেন সেই রব্বে করিম জাল্লা জালালুহুর দরবারে শুকরিয়া তান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলের মাথার মুকুট আফতাবে নবুওয়া শাহীন শাহ রিসালা সুলতান মদিনা হুজুর আকরাম রউফুল মুকাররম সৈয়দনা শফিয়না হাবিবনা কুদওয়াতনা মদিনার দুলাল মদিনা রওনা সবুজ পাক গম্বুজওয়ালা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যারে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহুর কালামুল্লাহ শরীফে তিনখানা আয়াতে কারিমা পেশ করেছি, যা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে কারিমা এবং পরবর্তীতে 2খানা আয়াতে কারিমা। রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু চাহে তো এই আয়াতে কারিমা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একখানা গ্রন্থ দিলেন, এমন একখানা কালাম দিলেন, এমন একখানা আসমানি গ্রন্থ দিলেন, যেই কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বে করিম যা যা দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যা যা হবেন সব কিছুর ঘটনা, সব কিছুর ইঙ্গিত আল্লাহ রব্বে করিম তার কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমি সেই কালামুল্লাহ শরীফের সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করছিলাম। আল্লাহ রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার নবী, ওগো আমার কামলিওয়ালা হাবিব, আমি আপনার চরিত্রকে এক মহান চরিত্রের অধিকারী হিসেবে সৃষ্টি করেছি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্রখানা হচ্ছেন, আপনার মহত্ব হচ্ছেন এক মহান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব গো, আমি আপনাকে সবার উপরে মহান চরিত্রের অধিকারী দিয়েছি। আযীম মানে বড়। আযীম মানে কি? আরো জোরে বলেন। আযীম মানে বড়। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ইন্নাকা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে লাআলা, উপরে দিয়েছি, খুলুকিন, আপনার চরিত্রটাকে আযীম, এক বড় মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। আযীম মানে বড়। আযীম মানে কি? আবার কাবীর মানে বড়। কাবীরুন মানেও কি? বড়। আমরা ছোটকে যেমন বাংলা ভাষায় বলি ছোট, আরবি ভাষায় ছোটকে বলা হয় সগীরুন মানে ছোট, বড়কে বলা হয় কাবীরুন মানে বড়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াতে কারিমার মধ্যে নিয়ে আসলেন না যে ইন্নাকা লাআলা খুলুকিন কাবীর? হাবিব গো, আপনাকে আমি বড় চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ কিন্তু কাবীর শব্দ নিয়ে আসেন নাই, আল্লাহ নিয়ে এসেছেন আযীম। আযীম মানেও বড়, কাবীর মানেও বড়, কিন্তু দুই বড়র মধ্যে পার্থক্য আছে। আছে না নাই? আল্লাহ রাব্বে কারীম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদি আল্লাহ এখানে বলতেন ইন্নাকা লাআলা খুলুকিন কাবীর, হাবিব গো, আমি আপনাকে বড় চরিত্রের অধিকারী হিসেবে পাঠাই দিলাম, তাহলে বোঝা যেত বড়র উপর আরো বড় আছে, বড়র উপর আরো বড় আছে। কাবীরুন বড়, বড়র এই বড়র উপরে আরো বড় আছে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বে কারীম যখন বলেছেন আযীম, তাহলে আযীমের উপর আর কোনো বড় নাই। কন্যা সুবহানাল্লাহ। আযীমের উপর আর কোনো বড়। আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব গো, আমি আপনাকে মহান বড় চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এমন এক চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি, যা আদম সুফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের চরিত্রের মধ্যে তা ফুটে উঠবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীমের এই সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। আমার হাতে যে কিতাবখানা দেখতেছেন, এই কিতাবখানার নাম হচ্ছে ইবনে কাসির, যেটা আমরা সংক্ষেপে জানি ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির। এই কিতাবখানার মূল নাম হচ্ছেন তাফসিরুল কোরআনুল আযীম লিল হাফেজ ইবনে কাসির। কন্যা সুবহানাল্লাহ। আমরা সকলে জানি যে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির এটা আমাদের অনেকের জানা আছে। এই তাফসিরে ইবনে কাসিরের যিনি মূল লেখক ছিলেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, যিনি 700 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 774 হিজরিতে ইন্তেকাল করেছেন, যিনি তার তাফসিরে ইবনে কাসিরের জুজউর রাবে, চতুর্থ খণ্ড, এটা কততম খণ্ড? চতুর্থ খণ্ডের মধ্যে সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা তাফসির করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। একখানা বিশুদ্ধ তাফসির, জুজউর রাবে, তাফসিরে ইবনে কাসিরের চতুর্থ খণ্ডের 481 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন, আয়াত তাফসির হচ্ছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাতে हैं। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহর হাবিব কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের ক্ষেত্রে? তিনি বললেন,
ওয়া ইন্নাকা লাআলা দীনুন আযীম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বীনটা কি? ওয়া হুয়াল ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে। কি ধর্মে? আরো জোরে বলেন, কি ধর্মে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলের ধর্ম ছিলেন ইসলাম। সমস্ত নবী রাসূলের ধর্মের নাম কি? ইসলাম। আর সমস্ত নবী রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চরিত্রবান হিসেবে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার হাবিব। কন্যা সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আপনার আমার চরিত্র আছে না নাই? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ব্রাদার, আমার আত্মীয় স্বজনের চরিত্র আছে, আখলাক আছে। আর আমাদের প্রধান আকর্ষণ, প্রধান যিনি নমুনা, নবীউল মুহতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও চরিত্র আছে। কন্যা সুবহানাল্লাহ। তা আপনার আমার চরিত্র কেমন আর হাবিবের চরিত্র কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে আমি আমার হাবিবকে নমুনা হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করলাম, হাবিবের নমুনা তোমরা ধরো। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিলেন? আল্লাহর হাবিবের চরিত্র যেমন ছিলেন, তার উম্মতের চরিত্রও তেমন হতে হবে। উম্মতের চরিত্র। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস নিয়ে এসেছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, সুইলাত আয়েশা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিবের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা আয়েশা উম্মুল মুমিনিন, আল্লাহর হাবিবের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, স্বামীর চরিত্র কেমন এটা যদি জানতে চান, তাহলে সর্বপ্রথম স্ত্রীর কাছে প্রশ্ন করেন। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? স্ত্রীর কাছে প্রশ্ন করেন, স্বামীর চরিত্র ফুটে উঠবে। স্ত্রী সব জানে আমার স্বামী কেমন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা আয়েশা সিদ্দিকাকে যে সুইলাত আয়েশা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? ফাকালাত, তিনি বললেন, কানা খুলকুহুল কুরআন, আল্লাহর হাবিবের চরিত্র ছিল কোরআনুল কারীমের মতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চরিত্র ছিল কোরআনের মতো। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? আরেকখানা হাদিস হযরত সাদ ইবনে হিশাম থেকে নিয়ে এসেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আন সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال সাআলা আয়েশা, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত আয়েশা, আয়েশা সিদ্দিকা বলছেন, ও সাদ ইবনে হিশাম, আলাস্তা তাকরাআল কুরআন, তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাস্তা তাকরাআল কুরআন, ও সাদ ইবনে হিশাম, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন কে নিয়ে আসছেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির জুজুর রাবে, চতুর্থ খণ্ড, 481 পৃষ্ঠা, সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন। হযরত সাদ ইবনে হিশাম থেকে হাদিস। আয়েশা সিদ্দিকা বললেন, ও সাদ ইবনে হিশাম,
আলাস্তা তাকরা আল কোরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কারণ আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে হিশাম বলেন, ক্বালা বালা, ও উম্মাহাতুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি। ক্বালাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইন্না খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন, তুমি যদি আল্লাহর কোরআন পড়ে থাকো তাহলে তুমি কেন আল্লাহর হাবিবের সম্পর্কে প্রশ্ন করো? তুমি কি জানো না আল্লাহর হাবিবের চরিত্র ছিল আল কোরআনুল কারীমের মতো? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র কিসের মতো? কোরআনুল কারীমের। এটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে একখানা কিতাব লিখেছেন আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটার নাম হচ্ছে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাবুহু, এবং তার আদব সম্পর্কে লিখেছেন কে? আল হাফেজ আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে ইসফাহানি আল মারুফ বি আবি শাইখ, 369 হিজরিতে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে কত বছর আগের কিতাব। এই কিতাবটা ছাপানো হয়েছে দারুল হাদিস কাহেরা, মিশরে ছাপানো হয়েছে কিতাবটা, মিশরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই আখলাকুন নবী 17 পৃষ্ঠা 9 নম্বর হাদিসের মধ্যে হযরতে আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। তিনি বলেন, قال دخلت على عائشة رضي الله تعالى عنها فسألتها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت القرآن। سبحان الله। হযরতে জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের জন্য মা উম্মুহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করলাম। আমি তার নিকটে আগে গেলাম, গিয়ে সওয়াল করলাম, প্রশ্ন করলাম। ফাসআলতুহা, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বড় স্বাদ জেগেছে, আমার বড় ইচ্ছা জেগেছে আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। তিনি বলেন, আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত আল কোরআন, মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিবের চরিত্র ছিল আল কোরআনের মতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে তাফসীরে ইবনে কাসির বর্ণনা করছেন রসুলের চরিত্র ছিল কোরআনের মতো। কিসের মতো? আরো জোরে বলেন না কিসের মতো? আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল হাফেজ আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আল্লাহ রসুলের চরিত্র ছিল কোরআনের মতো। আরো জোরে বলেন কিসের মতো? তো রসুলের চরিত্র যদি কোরআনের মতো হয়, উম্মতের চরিত্র কিসের মতো হওয়া দরকার? আরো জোরে বলেন কিসের মতো? কোরআনের মতো। তা আল্লাহর হাবিব আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? শামাইলে তিরমিজির মধ্যে হাদিসখানা এসেছেন এবং বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, মা আয়েশা সিদ্দিকা থেকে এইখানে হাদিসুন নববী এসেছে। তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইস্তাআযানা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইনদাহু ফাকালা বিসা ইবনু আশীর আও আখুহুল আশীর থুম্মা আযিনা লাহু ফাআলানা লাহু কওল ফালাম্মা খারাজা কুনতু ইয়া রাসূলাল্লাহ কুলতা মা কুলতা থুম্মা আলানতা লাহু আল কওলা ফাকালা ইয়া আয়েশা ইন্না মিন শাররিন নাস মান তারাকাহুন নাস আও দাআহুন নাস ইত্তিকাউ ফুহশিহি।
সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শামাইলে তিরমিজি 352 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা হাদিসুন নববী নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা তোমাদের মাঝে দিচ্ছি। যে আন আয়েশা, তিনি বলেন, ক্বালাত ইস্তাজানা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন জৈনিক লোক আল্লাহর হাবিবের খেদমতে আসার জন্য ইচ্ছা পোষণ করলেন। কি পোষণ করলেন? তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমত করতে চাই। মা আয়েশা বলেন, ওয়া আনা ইনদাহু, ওই সময় আমি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলাম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা আমি রাসূলের খেদমতে আসতে চাই, এই মানুষটা বড় ওই গোত্রের মধ্যে দুষ্ট মানুষ। কি মানুষ? আরো জোরে বলেন, কি মানুষ? দুষ্ট স্বভাবের মানুষ, ভালো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে বললেন, সুম্মা আদিনা লাহু, ওই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো, আমি অনুমতি দিলাম যেন ওই ব্যক্তি আমার খেদমত করে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম। যেই মানুষটি বলল যে আল্লাহর হাবিবের জবান দিয়ে বাহির হলো, ওই মানুষটি দুষ্ট স্বভাবের মানুষ, খারাপ মানুষ, আবার ওই মানুষকে খেদমতের জন্য আল্লাহর হাবিব বললেন কেন? মা আয়েশা বলেন, যখন ওই মানুষটি খেদমতের জন্য এসে গেলেন, ফাআলানা লাহুল কাউল, আল্লাহর হাবিব তার সাথে মিষ্টি ভাষায় কথা বললেন। কি ভাষা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখছি পর্দার আড়াল থেকে ওই মানুষটির সঙ্গে আল্লাহর হাবিব মিষ্টি ভাষায় কথা বললেন। ফালাম্মা খরাজা কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতা মা কুলতা সুম্মা আলানতা লাহুল কাউল, যখন ওই মানুষটি রাসূলের কাছ থেকে চলে গেলেন, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটি তো আপনি আপনার জবানে বললেন খারাপ মানুষ, আবার আপনি ওই মানুষটির সাথে মিষ্টি ভাষায় কথা বললেন কেন? আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো না, ইন্না মিন শাআরিন নাস মিম্মান তারাকাহুন নাসু আও দাআহুন নাসু ইত্তিকা ফুহশিহি, ও আয়েশা, তুমি কি জানো না, আমি এমন এক নবী, আমার ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা সূরা কালামের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, আমার রাসূলের আখলাক হচ্ছে উত্তম আখলাক। ও মা আয়েশা, তুমি কি জানো না, ওই মানুষটা যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, কিন্তু মানুষটির পরিচয় হচ্ছে মানুষটি একজন মুসলমান। মানুষটি কি? আরো জোরে বলেন, মানুষটি কি? আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? সব কিছু অন্যায় ত্যাগ করা। অন্যায় কি করা? আত্মসমর্পণ হওয়া, সারেন্ডার হয়ে যাওয়া। ও মা আয়েশা, তুমি কি জানো না, আমি এমন এক নবী, আমি এমন এক রাসূল, যার শানে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মা আয়েশা, তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল হয়েছেন, খুদিল আফওয়া ওয়া আমুরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আমাকে আল্লাহ অর্ডার করে দিয়েছেন, নবী গো, হাবিব গো আমার, খুদিল আফওয়া ওয়া আমুরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমা এবং সৌন্দর্যতা মহান দীক্ষা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আপনি মানুষকে ক্ষমার শিক্ষা দিন। আপনি মানুষকে কিসের শিক্ষা দিন? ক্ষমার শিক্ষা দিন। আপনি মানুষকে উত্তম আদর্শের শিক্ষা দিন। বলনা সুবহানাল্লাহ। মা আয়েশা, তুমি কি জানো না, আল্লাহর হাবিব আমাকে এটা শিক্ষা দিয়েছেন, এজন্য সে মুসলমান, তার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে সকল মানুষের সাথে উত্তম আচরণ করা আমাদের দায়িত্ব। উত্তম আচরণ করা আমাদের কি? আরো জোরে বলেন, ভালো আচরণ করা আমাদের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুত তৈয়্যিবায় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 40 জন খ্রিস্টান পণ্ডিত আসলেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 40 জন খ্রিস্টান পণ্ডিত আসলেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে একটা দৌড় মারলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 জন খ্রিস্টান পণ্ডিত এসে গেছে, মেহমান স্বরূপ এসে গেছে, তাদেরকে বসার জন্য কোথায় ব্যবস্থা করব? আল্লাহর হাবিব বলেন, ভালো জায়গায় বসার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, ভালো জায়গার বসার ব্যবস্থা। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদেরকে খেজুরের চটি বিছানা বিছাই দিই, এই বিছানার মধ্যে তারা বসবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, না না, এর থেকে আবার ভালো জায়গার মধ্যে বসার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুত তৈয়্যিবার দূরে খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে সুন্দর জায়গার মধ্যে বসার ব্যবস্থা করে দিই। আল্লাহর হাবিব বলেন, না না, এর থেকে আলো ভালো জায়গায় বসার সুযোগ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার জেহেনের মধ্যে এর থেকে তো আর ভালো জায়গা খুঁজে পাই না। নবী গো, আপনি বলেন কোন জায়গায় বসার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার মসজিদে নববীর ভিতরে বসার ব্যবস্থা করে দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো খ্রিস্টান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি কি জানো না তারা আমার মেহমান? তাদের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তারাও তোমার সাথে খারাপ আচরণ করবে, আর তাদের সাথে যদি তুমি ভালো আচরণ করো, তাহলে তারাও তোমার সাথে ভালো আচরণ করবে। খ্রিস্টান পাদ্রীগুলি আল্লাহর হাবিবের জবানের সুন্দর ব্যবহার শুনে আল্লাহর হাবিবের কাছে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো পরীক্ষা আপনার করতে চাই না, আপনি আপনার জবানে আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর হাবিব এর চরিত্র কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে নমুনা। মুসলমানের কাছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়া তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আপনারা সকলে জানেন, আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে, আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর দেশ। এই দেশের মধ্যে যে অরাজকতা, বিশৃঙ্খলা বর্তমান সময়ে চলতেছে, আপনারা এমন কোনো মানুষ নাই, ছোট বাচ্চা পর্যন্ত জানে না যে দেশের মধ্যে কি অরাজকতা আছে। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এই কঠিন মুহূর্ত থেকে সুন্দর একটি পরিবেশে ফিরে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। প্রত্যেকটি মুসলমান তাদের ইবাদত বন্দেগী এবং প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মালয়ে গিয়ে বা তাদের উপাসনাগারে গিয়ে যেন ধর্ম আদায় করতে পারে, ধর্ম পালন করতে পারে, সে তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমি যখন মক্কা বিজয় করলাম তখন আমি পারতাম কাফের মুশরিকদের উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে তাদের উপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু আমি হাবিব, আমাকে আল্লাহ সেই চরিত্রের অধিকারী করেন নাই, আমাকে চরিত্রের অধিকারী করছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আদর্শই হচ্ছে কিয়ামত পর্যন্ত আদর্শবান এবং উত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্মের মানুষ যেন ইবাদত বন্দেগী করতে পারে, প্রত্যেক ধর্মের মানুষ যেন বাংলাদেশের মধ্যে সুন্দরভাবে থাকতে পারে, আমরা এই দোয়া করি, এই আশা করি আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবং যারা আমরা সকলে জানি যে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যে কোঠা সংস্কার করতে গিয়ে যে ভাইরা, যে বোনেরা, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, হয় না? কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। যারা নিহত হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বে করিম তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবং যারা আহত অবস্থায় আছে প্রত্যেককে আল্লাহ রাব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা থাকে, সুস্থতা দান করুক, সকলে বলি আমিন।